লালন, লালন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। ভাই পিলারের কাহিনীটা জানেন? আমি একটু একটা জিনিস বলতে চাইছিলাম আর কি। পিলার আচ্ছা বলেন। স্যারে জিজ্ঞেস করছে কই এই পিলার বানাম কর। তো স্যার PILL ER কই তুই তো বানাম ভুল করছস। কই এল একটা কই এল তো একটা হইব। কই স্যার এল একটা হইব মানে এল একটা হলো দুর্বল হইব। আমি দুইটা পিলার এল দিছি খুঁড়ি দিছি এর লিগে শক্ত হইছে। বড় যে কাহিনীটা হয়েছে এরকম। যাই হোক যুক্তি দিয়ে সবই হয় না। আর একটা জিনিস বলতে চাইছিলাম সেটা হচ্ছে যুক্তি দিয়ে কি বললেন? ইস যুক্তি দিয়ে সবই হয় না, এটা বললেন আপনি? না মানে সব যুক্তি দিয়ে তো কাজের হয় না কারণ প্রযুক্তি তো আছে। এই যে পিলার সেটা তো আর বানাম যুক্তি করতে না। গেছে ডাবল এটা তো আর যুক্তি না, এটা কুযুক্তি। ওইটাই আর কি প্রযুক্তি দিয়া হয় মানে প্রযুক্তিও আছে আর কি যুক্তি দিয়া সবকিছু মানে যুক্তি আর কি ওটা তো তার কাছে একটা যুক্তি দেওয়া হয়েছে এটা যদি না, এটা প্রযুক্তি তো কুযুক্তি, এটা তো আর যুক্তি না, এটা কুযুক্তি। হ্যাঁ প্রযুক্তি দেখাইছে তো যুক্তি মানে যে দেখাইছে সে তো প্রযুক্তি না তার কাছে একটা যুক্তি মনে হয়েছে এই আর কি। আচ্ছা আসিফ ভাই আমি যেটা জানার জন্য আসলে কয়েকদিন ধরে চেষ্টা করতেছি সেটা হচ্ছে ইসলাম পরবর্তী যে শাসন ব্যবস্থা বা ইসলামের যে গন্ডগোলগুলো হয়েছে যেরকম এই খলিফাদের নিয়ে তারপরে হচ্ছে এই হাসান হোসেনদের নিয়ে যে তাদের লাইফ যেটা তাদের নিরপেক্ষ লাইফস্টাইলটা আসলে কোথা থেকে পাবো মানে কোন বয়স শেষ থেকে দিতে পারি। আল বিদায়া ওয়ান নিহায়া পড়তে পারেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে মোটামুটি অনেক কিছু বলা আছে, লেখা আছে। আল বিদায় আন নিহায়া এটা তো এই অনুবাদ গ্রন্থ আছে না ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, অনুবাদ আছে। অনুবাদ গ্রন্থ আচ্ছা। আর হচ্ছে এই আমি আসলে কয়েকটা বই স্টাডি করতেছিলাম যেরকম আসলে আমি আসলে কৃষক লোক তো সারাদিন কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আসলে ইউটিউব থেকে বিভিন্ন বই আসলে শোনার চেষ্টা করি পড়ার সময় আসলে এরকম হয় না। আর আপনাদের এগুলো শুনি তো এগুলো জানার জন্য আসলে ফোন দিচ্ছিলাম। ঠিক আছে আসলে আসলে সময় নষ্ট করবো না আপনাদেরকে সময় ঠিক দিই। আছে ভাই, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। মুমিন 1 আপনাকে যুক্ত করা আছে, বলেন। না, ভাই মনে হয় আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি, বলেন। আরেকদিন ট্রাই করছিলাম আপনাদের এখানে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভাই কি বাল সাল দিবেন ভাই এগুলা? হ্যাঁ আমার ছোট একটা কোরআন কোরআন আহ, কোরআন বাল কোরআন এবং সাল হাদিস আমরা এখানে আলোচনা করি ভাই। আমরা বাল কোরআন এবং সাল হাদিস এই দুটো জিনিস নিয়ে বেশিরভাগ সময় অফকোর্স আলোচনা আমরা করি। বালছাল আলোচনা করি। আপনি ভাই যে যে কামলাগিরি করতেছেন ওটা করেন, ওটাই সত্য। আপনার কোরআন হাদিস সত্য অফকোর্স। না, একটু ভাই যুক্ত হওয়ার কইতাছে কথা বলার একটা এটিকেসি আছে। যদি এটিকেসি যদি না থাকে, কারো লাইভে যুক্ত হয়ে যদি মনে করেন যে আপনার যে বস্তিতে ওইটা আসছেন সে বস্তির পাশের বস্তিটা ঢুকছেন আপনি, এটা যদি মনে করেন তাহলে তো ভাই হবে না। সব জায়গায় যেতে এইভাবে কথা বলা হবে না। আপনি যে জায়গায় কামলাগিরি করেন সেই জায়গায় যদি মনে করেন তাহলে তো কথা বলা হবে না ভাই। ভাই হ্যাঁ, এগুলো সেটাই বুঝতে যে পারছেন আপনারা ভাই? যদি আপনারা মুমিনরা যদি মনে করেন যে আপনাদের মানে বস্তি যেই বস্তিতে আপনি থাকেন, সেই বস্তির পাশের বস্তিতে আপনি আসছেন, তাহলে তো এটা হবে না। তো মুমিন 1 যদি কোনো পার্টিকুলার বিষয়ে আলোচনা থাকে সেটা বলতে পারেন যে এই বিষয়ে আপনি আলোচনা করতে চান। আর যদি এই বালচাল টাইপের কথা বলতে চান তাহলে ভাই একটা কাজ করতে পারেন, সেটা পজিশনে বসে যেতে পারেন। মুমিন ভাইয়া বলেন, আনমিউট করে বলেন। আপনারা যে কইতাছেন সূর্য পৃথিবীর সাইডে দিকে ঘুরে এইগুলা কি? এগুলা করতেই পাইছেন আপনারা? হ্যাঁ আমরা কবে বলছি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে? হ্যাঁ, নো আমরা কবে বলছি বলছি যে যে সূর্য আপনারা পৃথিবীর কইছেন চারপাশে না ঘুরে? বা এই যে আমার ছোট কাজিন একটা ইয়া কইতাছে আশিক মহিউদ্দিন কইছে কোরআন ভুল আপনার সূর্য আপনার এগুলা আপনি কোন করতেই পর্যন্ত পাইছেন আপনি। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন মুমিন ভাইয়া? আমি যতখানি পড়ছি আপনার তাতে কি কাজিন হইতো? আপনার কাজিন কোন পর্যন্ত পড়াশোনা করছে? এই তো মেট্রিক দিতেছে। ম্যাট্রিক দিয়েছে। কামলা সুদাদের ভাই মানে আমাদের কথা বোঝার একটু টাফ হওয়াটা স্বাভাবিক, বুঝছেন তো। এই অশিক্ষিত এখন কমলা ভাই, আপনি কি কামলা? বলেন তো, একটু সত্যি কথা বলেন তো, আপনি কি রিক্সা ভাই চালান নাকি কমলা কোথাকার? সরি সরি, এটা বলা ঠিক হয় নাই আমার। না, না, ঠিক আছে। এইভাবে বলে এগুলারে অপমান করা ঠিক আছে। এই অশিক্ষিত মূর্খ একবারে মোহিত মানে ভাই আগে কথাটা বস্তি থেকে কোনো উঠে কারো আসে। কারো কারো কথা নিয়ে যদি দ্বিমত করতে চান যে আমার এই লোকের এই কথার সাথে দ্বিমত আছে, তাহলে আগে কি করতে হবে? আগে অ্যাটলিস্ট কথাটা ঠিক মতো শুনতে হবে যে সেই কথাটা কি বলছে, কবে বলছে, কোথায় বলছে। যদি এটা আপনি ঠিক মতো না শুনে যদি আপনি বলেন যে ভাই আমি আপনার কথাটা ঠিক মতো শুনি নাই, বাট আপনি কত সাহস আপনি কথা বলেন, তাহলে তো ভাই আলোচনা হবে না। পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলতে পারেন। আপনি বলতে পারেন যে ভাই কোরআন দিয়ে আপনারা ভুল মনে করেন, আপনারা যদি কোরআন ভুল মনে করে থাকেন তাহলে কি আপনি কোন দিকে একটা ভুল দেখাইতে পারবেন আমাকে? আপনার কোশ্চেনটা এরকম হতে পারে, সাবলীল হতে পারে। কিন্তু ফারাদ ভাই হয়তো এই টাইপের আপনি কোনো কিছু কামলাগিরি করেন, কামলাগিরি করা তো খারাপ কোনো কিছু না, করতেই পারেন আপনি কামলাগিরি। বাট কথা বলার তো একটা সিস্টেম আছে। কিন্তু যদি ফারাদ ভাই দেখান এই যে ভাই সিস্টেম আপনি
এই হ্যাঁ। সিস্টেমটা তারা শিখবে কিভাবে? এরা মনে করেন তো মনে করেন রিক্সা চালায়। এখন এক রিক্সা আরেক ভ্যানেরে ধাক্কা দিছে। আর ২ রিক্শাওয়ালা ওই তোর মায়েরে, ওই তোর বোনেরে, ওই তোর মানে মায়েরে এগুলা না, এইভাবে না ভাই, গালিগালাজ আমি এইভাবে আমি মনে করি আমি মনে করি যে যদিও এটা করে, রিক্সাওয়ালা যদিও এটা করে, বাট আপনি দেখেন তার, সে যখন একটা রিক্সাওয়ালা যখন করে একটা হসপিটালে যায়, সে হসপিটালে যে কি কামাকি করতে পারে, তার সে তো তার ব্যবহার, সে তো অ্যাটলিস্ট জানে যে ভালো ব্যবহার কেমন করতে হয়। ওই জায়গায় করে না, বাট করতে হয় কিভাবে সেটা তো জানে। এটিকেসি কিভাবে কিভাবে মেনটেন করতে হয় জানে তো, অ্যাটলিস্ট সেই তো আছে সমাজে, যেহেতু চলে, নলেজ তো আছে। আচ্ছা তাহলে আপনি আমরা একটু মন ভাইয়া, দেখি টেস্ট করে দেখি যে উনার সেই ভদ্রভাবে কথা বলা বা ভদ্রভাবে কোনো আলোচনা করা সেটার মানে যোগ্যতাটা উনার আছে নাকি? মুমিন সাহেব আপনি একটু ভদ্রভাবে কথা বলেন তো দেখি আপনি পারেন কিনা আমরা একটু টেস্ট করে দেখি যে আপনি ভদ্রভাবে প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এটা দাবি করছেন, এটার সাপেক্ষে আপনাদের কাছে কি প্রমাণ আছে? কোরআনের কোন আয়াতটা ভুল আছে বা হাদিসের কোন জিনিসটা ভুল আছে সেটা নিয়ে আসেন আলোচনা করি। এইভাবে আপনি কথা বলতে পারেন নাকি দেখি তো? আপনি আবার শুরু থেকে শুরু করেন মুমিন সাহেব, হ্যাঁ? আপনারা যে কইতাছেন সূর্য এন্ড সান এগুলা আমরা যে প্রফেসর, কইতাছি এটা কি আপনি নিজে শুনছেন নাকি অন্য কারো থেকে শুনছেন? আমার ছোট কাজিনটা আমার কইছে, তো ও ছোট কইছে, কাজিন হইলে তো ছোট কাজিনে আমার কি কইছে? দেখাইছেও, ছোট দেখাইছেও কা আপনারা। তাইলে সেই ভিডিওটা যেই অংশটুকু নিয়ে আপনার আলোচনা বা সেখানে যেই যা কইছে, সেই অংশটুকু কোন ভিডিওতে এবং সেই ভিডিওর লিঙ্কটা আমাদেরকে একটু দেন। আমরা একটু সেই ভিডিওটা শুনি। তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে আসলে কি আলোচনা হইছে। আপনার কথা তো কিছু বোঝা যাচ্ছে না। কারণ আপনার মানে কে কি কইছে এবং আপনি কি আচ্ছা, শুনছেন? আমি তাহলে একটু উনার সুবিধা করে দিই। উনি হয়তো বা এটা বলতে পারে যে আপনি কি এরকম দাবি করছেন আসিফ ভাই, কোরআন অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, এরকম কি কোনো কিছু দাবি করছেন আপনি? অবশ্যই হ্যাঁ। আমি একদম মানে 100% গ্যারান্টি আপনি দিয়ে বলতে আপনি পারি কি মুহিন ভাই ইসলামের এটা বিশ্বাস অনুসারে হ্যাঁ, আচ্ছা, বলেন। মুহিন ভাই, তাহলে কি আপনি এটা জিজ্ঞেস করতে যাচ্ছেন আসিফ ভাইকে যে আসিফ ভাই যে বলতেছে ইসলাম অনুযায়ী বা কোরআন অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, এটার প্রমাণটা কি আপনি দেখতে যাচ্ছেন মুহিন ভাইয়া? এটা আপনি কি রেফারেন্সটা কি কইছেন? আপনি দেখতে যাচ্ছেন? আরেকবার কোন তো? কোরআন অনুযায়ী সূর্য, মানে কোরআনের বক্তব্য অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, এই যে দাবিটা আসিফ ভাই করলো, এটা সপক্ষে কি প্রমাণ কি আপনি দেখতে যাচ্ছেন? না, এইটার প্রমাণ দেখার দরকার কি? এটা তো সত্যই। ল্যান্টন কি ঘর, কোরআন অনুযায়ী, এক ঘর সেকেন্ড, কি বন্ধ? আমি আপনার একটা কথা বুঝি। কোরআন অনুযায়ী সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, এটা সত্য কথা। হ্যাঁ, এইটাই তো সত্য। এটা- ও ফারাজ ভাই, এটা হইতেছে কোরআন অনুযায়ী যেহেতু বলা আছে সূর্য আলহামদুলিল্লাহ ভাই। পৃথিবীর চারদিকে ঘোরে, এটাই সত্য। আর হ্যাঁ, আমরা এইটাই কেন তো সত্য। আরেকবার একটু বুঝে বলতো মুহিন ভাইয়া, আরেকবার একটু বুঝে বলেন তো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, আপনি কি আবার কনফার্ম করতেছেন যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, এটা বলতেছেন? হ্যাঁ, এইটাই তো করতেছি। সূর্য পৃথিবীর এটাই সত্য, চারপাশে ঘুরতেছে, এইটাই সত্য। এটাই সত্য। আপনি আচ্ছা, যে আচ্ছা। এইগুলা কি বুঝাইতেছেন পোলাপাইন গুলারে? হ্যাঁ, আপনি যদি রেফারেন্স আন তাহলে ওই সৌদি শেখের একটা ভিডিও আছে ওই ইউটিউবে, ওইখানে আপনি লিঙ্কটা দেখতে পারেন। হ্যাঁ, বলেন। কি উনি দেখবো এখানে? উনি কত সুন্দর করে বুঝাইছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতেছে, পৃথিবী তো এমনি আছে, সূর্য পৃথিবী সামনে ঘুরবে। এটা যে কোরআন ইসলাম অনুসারে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে এটাই সত্য নাকি? হ্যাঁ, সেটাই তো সত্য। আর আপনারা আমরা কি ভুল কোরআন থেকে বলতেছি বেশি বুঝেন? আমরা ভুল বলতেছি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা আমরা ভুল বলতেছি না বুইজ্জা বোকার হ্যাঁ, মতো বালসাল ভুলভাল বুঝতেছেন। বলতেছি। হ্যাঁ, বালছাল বলতেছি, তাই না? ও ওয়াও! ফ্যান্টাস্টিক! ফারাজ ভাই আমি কি বলবো না আমার না চাপা আটকায় গেছে। ফারাজ ভাই আমার না আ মানে চাপাটা ইয়ে হয়ে গেছে। আপনারা যদি করে দিছে, ফারাজ ভাই কি কমু কন? আপনারা কি কোরআন থেকে বেশি জানেন? ফারাজ ভাই ভাই আমগো ভুল হয়ে গেছে ভাই, সরি ভাই, কি কুমার, হ্যাঁ ভাই, এত এগুলা এত বড় এগুলা যে ভুল করে এত বড় যে ভুল করে লাইছি ভাই। আমাকে কি জনতা মাফ করবে বলেন? আমাকে কি দুনিয়ার মানুষ মাফ করতে পারবে? আচ্ছা মাফ আমরা তাহলে করবেন না। একটা তওবা করে ফেলি। তওবা ইস্তেগফার করে ফেলি। মুমিন ভাই আমাদেরকে একটু তওবা ইস্তেগফার করায় দেন তো ভাই আমাদেরকে আমরা আপনার আপনারা সাথে। কোনো বালা মুফতির কাছে গিয়া তওবা করেন। না আর এইসব বালছাল আপনার কাছে যেগুলো যেহেতু করেন। আমরা আর দিনের শিক্ষাটা নিলাম, আপনার কাছ থেকে আমি দিনের তো শিক্ষাটা দিনে পেলাম। তো ভালো বুঝি না ভাই। আমি যদি ভালো বুঝতাম তাহলে তো আমি এটা করতাম না। ও হ্যাঁ, আপনিও ভালো বুঝেন না। আপনারা যে বুঝাইতেছেন এই ছোট বাচ্চাগুলারে, এগুলা এখন আপনার পিছে পাগল হইছে। হ্যাঁ, এইসব কি ভাই? আপনারা তো হ্যাঁ, কোরআন সেটা তো থেকে ঠিক। বেশি ভালো জানেন না। সেটা ঠিক বলছেন। কোরআন থেকে কি কেউ বেশি বুঝে? এটা কি হইতে পারে? অসম্ভব এটা তো ব্যাপার। হইতেই পারে না ভাই। ঠিকই। তো তো আপনারা এই যে এইসব বালছাল বন্ধ এই করেন। যে এই যে এই যে এই যে সূর্য যে পৃথিবীর চারদিকে ঘোরে এটা আপনি মানে এটাতে আপনি কনফার্ম নাকি? এটা তো এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি? আপনি যে ঘুম থেকে উঠেন, কি দেখেন? সূর্য উঠে না? আচ্ছা ওই যে সূর্য রাতের বেলা কই যায়? হাদিস অনুসারে সূর্য রাতের বেলা কই যায় ভাই? এটা তো আল্লাহর আরশের নিচে যান। আল্লাহর ওইখানে আরশের গিয়ে নিচে সিজদা ইবাদত করেন। বন্দেগী করে, সিজদা করে, ইবাদত বন্দেগী করে। আবার সকালবেলা আল্লাহ যখন তারে অনুমতি দেয় তখন আবার ওঠে নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই আছে।
ঠিকই তো আছে। হ্যাঁ, ঠিকই তো। ফারাজ ভাই আপনারাই কে বুঝেন না মিয়া। মানে আপনাদের মানে মাথায় বুদ্ধি কম, আপনারা বুঝেন না। এটা তো ঠিকই আছে। এটা ঠিক না? অবশ্যই, অবশ্যই। এটা ভুল হইতে পারে। তো করার এইটা তো আপনারা পোলা পাইন গুলারে এইগুলা আউল ফাউল বুঝাইতেছেন মিয়া, এইগুলা ঠিকই ঠিক। না, সরি সরি আসিফ ভাই। সরি। সরি ভাই, মুমিন ভাই আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো ভুল করে ফেলছি। এখন কি করব বলেন এখন? কি মাপ-টাপ চায় কি এখন ঠিকঠাক করণ যায় নাকি কোন? হ্যাঁ কি করব ভাই বলেন? এখন এটার কাফারা কি হইতে পারে? ভাই, এইগুলা এই যে এই আপনারা এইগুলা যে করতেছেন, এগুলা কইরা আপনারা কি হইব? তওবা করেন, নামাজ রোজা করেন, যাকাত দেন, আল্লাহ দেখেন, আল্লাহ আপনারে মাফ করতে। হ্যাঁ, সেটা তো ঠিক। বুঝছেন? হ্যাঁ। কিন্তু আল্লাহ তো কইছে ভাই মানে আল্লাহ পাকই নাকি মানুষে দিয়া করায় না এগুলা। তো আমি যে আল্লাহরে মানে সকাল বিকাল উঠতে বসতে উষ্টা মারি, গালি দেই। নবীরে যে লুচ্চা নবী মুহাম্মদ বলি। এটা তো ভাই আমার আল্লাহ করায় নিচ্ছে। এটা তো আমার কিছু করার নাই। ভাই এইগুলারে আপনারা এই যে করতেন পান ভাই, না এটা করতেন তো আইগুল এ আপনারা এ এইগুলা পান। এটা তো হাদিসে লেখা আছে ভাই। হাদিসে লেখা আছে যে কি না ভাই, এগুলা করতেই পান ভাই। যে আমি আপনাকে দেখায় দেই, আপনি দেখেন, আপনি না দেখেন না, হাদিসে আমি কি লেখা আছে। দেখানোর দরকার নাই, আপনার এই যে এইগুলা আমার দেখার দরকার নাই। আরে হ্যাঁ? আল্লাহ পাক কোরআনে কইছে যে অবিশ্বাসীদের অন্তরে এবং কানে মোহর মেরে দিছে। চোখে মোহর মেরে দিছে এইজন্য অবিশ্বাসীরা দেখতে পায় না। আমার তো অন্তরে আর আমার মোহরে আমার দেখার তো অন্তরে দরকার নাই মোহর ভাই। মেরে দিছে। আপনি তওবা করেন, দোয়া দরুদ পড়েন, কিন্তু আপনি আল্লাহ তো আমারে যাবেন, দিয়ে তওবা আপনাকে করাইবো মাফ না। করে দিবেন। আল্লাহ তো আমারে দিয়ে তওবা না করাইলে আমি নিজে কেমনে তওবা করবো ভাই? এটা আপনি কি আন্নে আল্লাহর থেকে আন্নে বেশি বুঝেন? আস্তাগফিরুল্লাহ, কি কোন ভাই? হ্যাঁ? তাইলে এই যে আল্লাহ তো আপনি আমারে দিয়ে তওবা করাই দিছে আন্নে না। তাইলে চাইলেই আল্লাহ তো তো করতে আমার পারেন। এই যে আরে না এই যে করাইতেছে। আমি শয়তানি আমার কাম কাজ এই যে দেখেন করতেছেন এই বুঝা যে দিয়া। দেখেন হ্যাঁ? এখন আমি তওবা করার মানে চেষ্টা করতেছি দেখেন। লুচ্চা নবী মোহাম্মদ। দেখেন আমি তওবা বা করতে আমি গেলাম তো আর আমার মুখ দিয়ে বের হয়ে গেল লুচ্চা নবী মোহাম্মদ। বুঝছেন? এটা তো আল্লাহ আমারে দিয়ে করাইতেছে। আমি কি করব আন্নে বলেন? না ভাই, এটা আল্লাহ আন্নে দিয়ে করাইতেছে না, এটা আপনি নিজেই করতেছেন। না হ্যাঁ? এটা তো হাদিসে লেখা আছে এগুলা যে ভাই। শয়তানি, আল্লাহ মানুষের দিয়ে যে করায় নাই সেটা তো হাদিসে লেখা আছে। আপনারে আমি হাদিসটা দেখাই। আপনি হাদিসটা ভালো করে পইড়া তারপরে আমাদেরকে বলেন আন্নে তো যে ভাই এই হাদিসে কি লেখা একেবারে, আছে। আন্নে তো একবারে ইবলিসের বংশধর ভাই। না, না আমি ইবলিসের বাপ। আমার পোলা হইতাছে ইবলিস। কি কন আপনি? মানে আমি ইবলিসের বাপ। ইবলিসের থেকে বড় ইবলিস আল্লাহ আমি। দেখে তো এই হাদিস লাগতেছে। এই হাদিসটা আপনি একটু পইড়া শোনান আমাদেরকে। এখানে হাদিস লেখা আছে একটা পইড়া আমি শোনান। করতে পারি না, পড়তে আমি পারেন না? এগুলা করতে পারি না। পড়তে পারেন না? না বাংলা পড়তে পারেন না? কোন ভাষা পড়তে পারেন? আরবি পারেন? না, আরবি পারেন না তাইলে আপনি কবরের মানে কবরে যখন ফেরেশতা আইব তখন উত্তর দিবেন কেমনে? তাহলে এটা ভাই আমার আপনি সৌদি দিনই গেছেন দিন। কেন? আপনি যদি পড়তে না পারেন সৌদি গেছেন কেন ভাই? কামলা করে তো পড়াশোনা করে আপনি সৌদি থাকেন না? সত্যি করে বলুন তো? হ্যাঁ মুমিন হ্যাঁ, ভাই? সৌদি থাকে। হ্যাঁ, সৌ- মারাজ ভাই ভেরি ইন্টেলিজেন্ট আপনি বুঝা ফেলাইছেন। সে সৌদি থেকে। বাংলা পড়তে না গেলে বাংলা পড়তে না পারলে ভাই সৌদি গেছেন কেন? বাংলা পড়তে না পারলে তো লিখতে পারেন না। লিখতে যদি না পারেন তাহলে সৌদি সাইন টাইন করে গেছেন কেন ভাই? আমি লিখতে পারি, সুরা তুলে নিজের নাম টাম লিখতে পারি। লিখতে পারেন পড়তে পারেন না। না কি লিখছেন বুঝেন কেমনে? এটা কি রে ভাই? লিখতে দি পড়তে দি না। ভাই কি লিখছেন? ভাই, আমি আনলগে এনে আইছি না এইগুলা মারতে, বুঝছেন? আমি আপনারে আইছি কইতাম যে আপনারা ওই সৌদি শেয়ার ভিডিওটা দেখেন, ওইখানে ভালো কইরা বুঝাইয়া বলছে বলে, বুঝছেন? আপনি যখন কি দেখবেন বুঝায় এই বলছে? ভিডিওটা, কি বুঝায় বলছে কেমনে ভাই? কেমনে সূর্য পৃথিবীর সাইডের দিকে ঘুরতেছে। হ্যাঁ, ও হ। আপনি যদি ওইটা দেখেন দেন আপনি বুঝবেন ওনারা কেমনে সুন্দর করে বুঝাইতো। আপনাদের এই বালসার বই পইরা তো কিছু হয় না, কিন্তু বুঝছেন? মুমিন ভাই মানে আমাদের স্কুলের বইয়েও তো লেখা আছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এইটাই আপনার তো প্রবলেম। হ্যাঁ, এটা কি এইগুলা করবেন আপনি? কইরাই, এইটা কইরাই তো এইসব হইছে। সব হ্যাঁ, নাস্তিক হয়ে যাইতেছে নাকি? এইগুলা কইরাই তো, এই বইগুলা পইরাই তো পোলা পাইলেন মাথাটা নষ্ট হয়েছে। হ্যাঁ, ও হ, ঠিকই কইছেন। এইগুলা না পইরা কোরআন পড়লে তে মাথা ভালো হইতো, ও বুঝছেন? আচ্ছা, যত বিজ্ঞানীরা আছে হুজুরে কইছে সবগুলা কোরআন পইরাই বার করছে, বুঝছেন? আচ্ছা। তারা যদি কোরআন পড়তো না তাহলে এতগুলো বার করতে পারতো? না, পারত না তো। তাইলে তাইলে এগুলো করেন কেন ভাই? এগুলো তো আমাদের দিয়ে আল্লাহ পাক করায় না। এটা তো কইলাম আপনার একবার। আল্লাহ পাক না, করায় না আল্লাহ জিনিসটা। করাই নাই না, আপনি নিজে করেন। আর শয়তানের লোক লইছেন ওই আরে জন্য ভাই, হইতেছে। আল্লাহ না চাইলে আমরা করতে পারি? এটা কোন কথা কইলেন আপনি? আমার কি সামর্থ্য আছে যে আল্লাহর উপরে দিয়ে আমি মানে ফাইজলামি করব? এইটা কি আমার মতো লোকের সামর্থ্য আছে? ভাই আপনারা একটা বালা মুফতির কাছে যান, হ্যাঁ? উনারে বুঝাইয়া বলেন, দেখবেন এই পোলাপাইন গুলার লগে না কথা কইয়া মুফতি লগে কথা কন, দেখবেন উনারা আপনারে কেমনে উত্তর দেয়।
মুফতি সাহেব আমাদের বুঝছেন? বুঝাই দিব যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা মুফতি সাহেব এসে আমাদের বুঝাই দিব নাকি? আচ্ছা আসিফ ভাই, নেক্সট কার কাছে যাই। আই থিঙ্ক মজার একটা লেভেল আছে ভাই। নেক্সট কার কিন্তু কাছে যাই। ফারাজ ভাই আমার কাছে আমি কিন্তু কনফিউজ যে এ নাস্তিকও হইতে পারে আবার আসলেই মুমিনও হইতে পারে। কিন্তু কারণ হচ্ছে এরকম আমরা দেখছি। আমি কিছু একটা বলবো আসিফ ভাই। হ্যাঁ, বলেন। আল্লাহ বলছে গাধা থাকবো গাধার লগে, রিক্সাপ করতে মানা করছে, যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা। সালাম মানে ভাই তুই পরে দেখা কর। ওরে ওরে জ্ঞান রে, ওরে জ্ঞান রে। ইস! মানে আমি না মাঝে, মাঝে কনফিউজড হয়ে যাই যে মুমিনরা কি ফাইজলামি করে এগুলো আমাদের সাথে? যখন এগুলো দেখবেন বুঝছেন ভাই, তখন তারা সালাম দিবেন। ভাই তুই পরে দেখা কর। আসলে কিন্তু এই রকমের মানে ঘটনা কিন্তু বেশ কয়েকবার ঘটছে। আমরা ভাবছি যে এটা মানে ফাইজলামি করতেছে, আসলে নাস্তিক ফাইজলামি করতেছে। তো পরে গিয়ে দেখি এরা আসলে মুমিন। একটা তো আরে এখন ভাই যে একটাই তো মুমিন এখন যে ওপেন মুমিন স্টেজের। হ্যাঁ, জি, ফারাজ ভাই জি, বলেন। জি। শেষ করেন আসিফ ভাই। এই একটারে তো আমরা ১ম এ ভাবছিলাম যে এটা নিশ্চয়ই ফাইজলামি করতেছে। আসলে বেটা নাস্তিক মানে ইসলামের পচানোর জন্য এই সমস্ত ফাইজলামি করতেছে। পরে গিয়ে দেখি সেটা ওপেন স্টেজের মডারেটর ভাই। অ্যাডমিন মডারেটর। মানে কি একটা অবস্থা ফারাজ ভাই, এই ঘটনা ঘটছে না আপনি কি বলেন? শেখ মাহবুবুলসের কথা বলতেছেন? মাহবুবর ক্ষেত্রে আরেকটা আছে যে হুমকি দিছিল যেটা যে আমাদেরকে নাকি পরিবারের সবাইকে নাকি দাঁড়ান আপনাকে হুমকিটা দেখাই সেই হুমকিটা, হুমকিটা কোথায় আছে? হুমকিটা কোথায় আছে দেখেন দাঁড়ান। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না, যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। মানে কাউকে ছাড়া হবে না, বা এটা একদম স্পষ্ট। এরপরে যদি লাগতে আসে, আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক, সে যেই হোক। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না, যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। ঠিক আপনার ঘরে পৌঁছে যাবো আমরা মুসলিম। ফারাজ ভাই এই যে এই মোমেন্টটা যখন ১ম আমাদের লাইভে আসছিল আমরা না আমি এবং মাতু ভাই, আপনিও ছিলেন। আমরা জেনুইনলি ভাবছি বোধহয় ও মাতু ভাইরে বাইর করে দিচ্ছে। গালি দিয়ে বাইর করে দিচ্ছে। বলছে, "এই তুই বেটা মানে তুই হিন্দু, তুই আসলে হিন্দু। তুই মানে ইসলামের পচানোর জন্য তুই এমন বোকা, বোকা কথা বলতেছিস।" এই কথা বইলা মাতু ভাই পর্যন্ত বাইর করে দিচ্ছে এটারে। পরে আমার লাইভে একদিন আসছে, আমিও হয়ে গেছিলাম যে এটা মনে হয় আসলে নাস্তিক ফাইজলামি করতেছে আমাদের সাথে আইসা। মানে মুমিন সাইজে ফাইজলামি করতেছে। এত বলদের মতো কথা তো কোনো মুমিন বলতে পারে না। পরে গিয়ে দেখি এটা তো ওপেন স্টেজের অ্যাডমিন ভাই। কি একটা অবস্থা ফারাজ ভাই চিন্তা করেন। আহ, আসিফ ভাই, যার দেখাইলেন, আমার মনে হয় ওপেন স্টেজে এই লোককে রাখা উচিত, সারা জীবনের জন্য রাখা উচিত। এর মতো জোল আপনি জেনুইনলি দুনিয়ার কোথাও পাবেন না। এভরি সিঙ্গেল টাইম ধরেন মুখ খোলার সাথে সাথে মিম, এই জিনিস ভাই, এই জিনিস সবার দ্বারা পসিবল না। এভরি সিঙ্গেল টাইম, ইভেন নট ইভেন যখন সে কোন একটা কোশ্চেনের অ্যান্সার করতেছে তখন এরকম না, যখন ইভেন সে কোশ্চেন করতেছে, কোশ্চেনের মাধ্যমে মিম করা, এইটা এইটা ভাই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। আমি মনে করি এই প্রেসিয়াস জুলকে প্রিন্সেসের উচিত তার বাটলাক হিসেবে মানে আর কি যেমনি হোক কাছে রাখা আর কি। কাছে রাখতে হলে বাটলাক হিসেবে রাখতে হচ্ছে সেরকম না, বাট কাছে রাখা আর কি, যত কাছে সে রাখতে পারে। যেমন এই দুই জুল প্রিন্সেসের উচিত যত কাছে এদেরকে রাখা যায় তত কাছে এদেরকে রাখা আর কি। ফারাজ ভাই এই লোকই তো সেই লোক যে বলতেছিল যে ওই যে মানে আপনার বাবা মাও কাজিন, আমার বাবা মাও কিন্তু কাজিন। আসেন মানে কোলাকুলি করে এই যে দেখেন আমার কিছু হয় নাই, এই যে আপনারও কিছু হয় নাই, আমারও কিছু হয় নাই, আমার বাবা মাও কাজিন। চিয়ার্স আসেন মানে এইভাবে কি যেন ইউ আর নট অ্যালোন, ইউ আর নট অ্যালোন। আপনি কিন্তু আমরা একা নন। কংগ্রাচুলেশনস দিচ্ছিল ভাই, একজন আরেকজনকে কংগ্রাচুলেট করতেছিল। আপনার বাবা মাও কাজিন ভাই, ভাই ব্রাদার, ভাই বোন, আমার বাবা মা ভাই বোন। আ আ মানে অদ্ভুত দুনিয়া ভাই। লাইভে এসে বলতেছে একজন আরেকজনের, ভাই আপনার বাবা মা ভাই বোন, আমার বাবা মাও না ভাই বোন। কি একটা অবস্থা ভাই, কি বলবো বলেন? ঠিক আছে ফারাজ ভাই, পরের জনকে আমরা যুক্ত করি তাহলে। দাঁড়ান ব্যানারটা টানায় দিই আবার। আ হুম। পরের জনকে যুক্ত করি। হাবিব রহমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি আসিফ ভাই, কেমন আছেন? এই তো ভাই কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? ভাই আমি তো বাংলাদেশে ভাই, বুঝছেন? আপনারা তো দেখলাম যে হাঙ্কি পাঙ্কি আসিফ ভাই বলতেছে সবাই। হ্যাঁ? মানে খুব খারাপ অবস্থা, বুঝছেন? এখানে মানে মানে মানুষ এই যে লোকটা এসেছিল একটু আগে, যে বলছিল না যে সূর্য ঘুরে কি পৃথিবীর চারদিকে, এই সেই, দিজ আর দ্য পিকচার অফ দ্য কমন পিপল অফ আওয়ার কান্ট্রি। মানে যারা একটু লেখাপড়া জানে না, ওরা এইভাবে ইসলামটাকে জানে, বুঝছেন? তো কাজে এদেরকে ডিল যে কিভাবে করবেন, ইটস ভেরি হার্ড। লাইক এই মূর্খ জনগোষ্ঠী কবে মানুষ হবে? আমি 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 রিয়েলি সরি ফর দিস পিপল।
বুঝতে পেরেছেন? ওই যে লোকটা এসছে আমি জানি না ও ফাজলামি করছে কিনা, বাট লাইক সিমস লাইক হি ইজ দ্য কমন পিপল। এই যে ইলিটারেট পিপল গুলো আছে না, ওরা ওইটাই বলে। আমি একটা লোককে বলছিলাম একবার যে ভাই যে এরকম এত জোরে জোরে রাত্রবেলা ওয়াজ করতেছে, তো এখানে যারা আমি একটা গ্রামে গিয়েছিলাম আর কি, যে এখানে কি কোনো অসুবিধা হচ্ছে না লোকজনের, মানে পড়াশোনা করে বা অসুস্থ? বলে কেউ না স্যার, না স্যার, এটা শুনলে তারা আরো ভালো হয়ে যায়। দ্যাটস হোয়াট দে ওয়ার সেইং, বুঝছেন? এই অবস্থা দেশের। আর এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আরেকটা জিনিস এসছে, এখন তো শীতকাল, আগে তো ধরেন শহরের এখানে আনাচে কানাচে বিভিন্ন রকম মেলা হতো না, এখন না ওই ওই মানে তো ঘিঞ্চি রাস্তাঘাট দেখছেন তো, ইভেন আই হ্যাভ সিন ইন দ্য গুলশান এরিয়া, ওই ফুটপাতের ইয়াগুলাকে সরিয়ে ওরা ওইখানে মেলা বসায় মৌলানারা, বুঝছেন? ওইখানে আপনার যে জায় নামাজ, আতর, তসবি, ওই জমজম কুয়ার পানি এগুলা বিক্রি করে এবং বেশ ভালোই। ওখানে আবার ওই যে ইয়েটিও আছে, ওই যে আপনার বিভিন্ন যে মেলার মধ্যে ইয়েটিও থাকে না, দোলনা টোলনা, ওগুলাও থাকে। তো মানে মানে কিভাবে লাইক দে আর লাইক রিপ্লেসিং অল দ্য ন্যাচারাল কালচারাল থিং অফ আওয়ার কান্ট্রি, এই ওদের এই অদ্ভুত মানে আরবীয় ইয়ে দিয়া কালচার দিয়ে এটাকে ইয়ে করতে চাচ্ছে আর কি, হুইচ ইজ অ্যালার্মিং এট দিস মোমেন্ট ইন বাংলাদেশ। বুঝলেন ফরাজ ভাই, আপনি কোথায় আছেন আমি জানি না, বাট ইফ ইউ কাম টু দিস কান্ট্রি ইউ উইল ফিল সরি ফর দিস পিপল। এই হচ্ছে কথা, বলেন আসিফ ভাই। হাবিব ভাই, আমরা তো এগুলা মানে দেখতেছি এবং জানি, কিছু, কিছু তো জানি। ঠিক আছে, তাহলে হাবিব ভাই আপনি কি কিছুক্ষণ থাকবেন এখানে? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে মিউট করে থাকি। আচ্ছা, ঠিক আছে, আরেকটা নিজেকে কথা মিউট বলি করে আপনি আসিফ ভাই, আচ্ছা বলেন। দেখেন কালকে 16ই ডিসেম্বর, এটা একটা স্বাধীনতা দিবস, এটা একটা কথা সেকুলার চিন্তা ভাবনা ছিল। আমি যদি আমার রুমের দরজাটা খুলি আপনি দেখবেন তারা র‍্যাপ গান গাচ্ছে, বুঝছেন, এই 16ই ডিসেম্বরের জন্য। মানে কি ধরনের মানে সাবকালচার আমাদেরকে অকুপাই করছে। না, র‍্যাপ ঠিক গান আছে আপনি, গাইলে আমি কোনো সমস্যা দেখি না। র‍্যাপ না গাইলে মানে লাইক আপনার একটা ইয়ে থাকবে, প্রবলেম একটা দেখি না। প্যাট্রিয়টিক গান কি আমাদের দেশে শেষ হয়ে গেছে বলেন? প্যাট্রিয়টিজম মানে দরকার কি ভাই? প্যাট্রিয়টিজমের দরকার কি? মানুষের মানে এই দেশপ্রেম টেম এগুলা খুবই বাজে না আমার আর কনসেপ্ট। দেশপ্রেম এই মানে এই মূর্খ লোকের এই জনগোষ্ঠীর এই দেশপ্রেম, আই অ্যাকচুয়ালি ডু নট, আই ফিল সরি টু লাভ দিস কান্ট্রি, বুঝছেন? আই ফিল হেসিটেন্ট, আই এম লাইক রিলাক্টেন্ট। কি করতেছে ভাই? র‍্যাপ কি করতেছে? র‍্যাপ গান ওই যে ইয়া আছে না সমস্ত, ওই যে ধুম ধারাক্কা গান এগুলা গাইতেছে আর কি, বুঝছেন? ওই যে রূপবানে নাচে কমর দুলাইয়া টাইপের গান আর কি, বুঝতে গাক, ও পেরেছেন? আচ্ছা। আনন্দ ফুর্তি করুক। বিজয় দিবসের তো আনন্দ ফুর্তি করবেই। বিজয় দিবসের আনন্দ ফুর্তি করা কোনো, আমার কাছে এটা কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না। মানে অফেন্সিভ বলে মনে হচ্ছে না। বিজয় এটা তো দিবসে সাবকালচার আর কি, ইট ইজ ওকে, বাট লাইক মানে স্বাধীন বিজয় দিবসটা তো বুঝাতে হবে জেনারেশনকে, তাই না? যে কেন বিজয়, কার বিরুদ্ধে বিজয়, এগুলো এখন আর বলে না, এখন হানাদার বাহিনী বলে, পাকিস্তান উচ্চারণ করে না, তারপর এগুলাই হয় আর কি। তা আপনি যুক্ত ঠিক করেন, আছে, আমি আচ্ছা আমি মিউট করে দেই। ঠিক আছে, আপনি থাকেন। তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। আ আমরা চুনাহাগা মুমিন আপনাকে যুক্ত করেছি। চুনাহাগা মুমিন আপনি বলেন তাহলে। ও চুনাহাগা মুমিন বলেন। চুনাহাগা নামে যিনি যুক্ত হয়েছেন বলেন, বলেন। ও চুনাহাগা বলেন। আপনার তো সাউন্ড শোনা যাচ্ছে। ওনার ফোন নাম হচ্ছে চুনাহাগা শিশু সুদাইনার পোদের লাথিমারি। আপনারা বাহ, বাহ। চুনাহাগা ভাই বলেন, কথা বলেন। আপনার সাউন্ড শোনা যাচ্ছে। কথা বলছেন না কেন? ভয় লাগছে? কলিকাতার বস্তিতে ওইটা একসাথে ভাই, এই জন্য মনে হয় কথা বলতে লজ্জা হইতেছে। আচ্ছা, তাহলে বিদায় করে দিই। পরের জনকে যুক্ত করি। পিবিএক্স আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই আমার মানে রিলিজিয়ন নিয়ে কোশ্চেন ছিল না, আমার কোশ্চেন ছিল যে মানে আমাদের কি মানে প্রাণী হত্যা করে মাংস খাওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে আপনার কি মতামত, এটা জানতে চাইছিলাম। এগুলো নিয়ে ভাই কমপক্ষে 50 বার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। একটু যদি দয়া করে YouTube এ প্লেলিস্ট গুলো একটু সার্চ করেন বা আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন এটা লিখে, তাহলে মানে 50 টা, কমপক্ষে 50 টা ভিডিও পাবেন। একটু দেখে নেন কষ্ট করে আগে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরিয়েছি তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ঠিক। এখানে দেয়া আছে অলরেডি। একই প্রশ্নের উত্তর তো প্রতিদিন দেয়া যায় না ভাই। একটু খুঁজে টুজে দেখেন। YouTube এ একটু খুঁজে টুজে দেখেন। ডি আপনাকে যুক্ত করা আছে। ডি আপনি বলেন তাহলে। যদি খুব, খুব, খুব হয়েছে ভাই। খুব জিতে গেছেন। হ্যাঁ, এবার বলেন। গাঞ্জা খায় আসছে অথবা কোরআন পইড়া মাত্র হপায় কোরআন পইড়া সে বেরিয়েছে। এজন্য টাল এখনো টাল আছে। কোরআন রোল করে কি পিছনে ঢুকেছেন নাকি ভাই? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, কোরআনের কাগজ দিয়া মনে করেন কোরআনের কাগজ পেঁচায়া ওইটার ভিতরে গাঞ্জা ঢুকায়া টানটা মারলে যেই পিনিকটা হয় ভাই, সেই পিনিকটা নিয়ে উনি হপায় ঢুইকা পড়ছে। ভাই আপনি কি এই কোরআনের কাগজ দিয়ে গাঞ্জা বানায় তারপরে মানে পিনিক করছেন বলেন তো? সেটা তো মনে হচ্ছে না আসিফ ভাই। কাঁঠাল পাতা শুকায় যদি ওটা দিয়ে গাঁজা টাজা বানানো যায় আর কি। মনে করেন কোরআন রোল, ভিতরে কাঁঠাল পাতার হচ্ছে গিয়া শুকনা কাঁঠাল পাতা। ঠিক আচ্ছা, আছে। বের করে দিলাম তাহলে। মানে কিছু বলার নাই। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।